আপনাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আমার শ্রী গণেশের জন্য মোদক বানাবো, সেই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ইচ্ছে হলে আপনারাও বানাতে পারেন। আমি প্রথমে একটা পাত্রে ঘি দিয়েছি, 100 গ্রাম মতো ঘি দিয়েছি। তারপরে আমি একটু ঘিটা গরম হলে আমি বেসন দিয়েছি। এই 250 মতো বেসন দিয়ে ওটাকে ভালো করে আমি নেড়ে ওটার থেকে যখন একটা অ্যারোমা বেরোবে, বেসনের একটা ভাজা অ্যারোমা বেরোবে, তখন আমি ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দেব। এই 1-1.5 হাতা মতো ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দেব। তারপরে আমি তার সাথে চিনি মেশাবো। চিনির পরিমাণটা যে যেমন মেশাবেন, যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেরকমভাবে দেবেন। তার মধ্যে আমি কাজু, পেস্তা এগুলোকে কুচো করে দিয়ে দিয়েছি। তারপরে একটু ছোটো এলাচ গুঁড়ো দেব, দিয়ে 500 মতো দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম ভালো করে, একটু ঘন করে, সেই দুধটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে জিনিসটাকে মেল্ট করতে হবে। আর তারপর আগেই আমি একটু কেশরের মধ্যে একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর দুধটা দিয়ে দেব। তাতে করে অ্যারোমাটাও ভালো আসবে আর কালারটাও একটু সুন্দর হবে দেখতে। এটা যখন একদম ড্রাই হয়ে আসবে, মানে জিনিসটাকে হাতে নিয়ে দেখা যাবে যে একটুখানি শেপ দেয়া যাচ্ছে, সেরকম অবস্থাতে আমি ওটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রে রাখবো। রেখে একটু ঠান্ডা হবে, যেটাতে হাতে সহ্য করার মতো এরকম একটু ঠান্ডা হবে তখন আমি মোদকের যে মোল্ডটা আছে সেই মোল্ডের ভেতরে অয়েল ব্রাশ করে আমি ওই বেসনের যে পুরটা আমি বানিয়েছি ওটাকে ভালো করে দিয়ে ভেতরে 1-2 করে কিশমিশ দিয়ে মোল্ডটাকে আটকে মোদকের শেপ করে নেব। এবার একটা করে মোদক আমি থালায় সুন্দর করে সাজিয়ে রাখবো। আপনারা যদি এটা দেখে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বাড়িতে গণেশ চতুর্থী, গণেশ পুজোর সময় আপনারা এটা করে দিতেই পারেন। একটু অন্য রকম কিছু বাড়িতে চেষ্টা করা যাবে। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আপনারা বাড়িতে কেমনভাবে বানালেন আর কেমনভাবে শ্রী গণেশের আরাধনা করলেন সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অনেক ধন্যবাদ।